হাই ফ্রেন্ড, আমরা যখন কোনো ভালো ও সুন্দর গিফট পাই, আমরা তাকে কত যত্ন নিই, কত সুন্দর করে তাকে গুছিয়ে রাখি। মাঝে মধ্যেই সেই সুন্দর গিফটটাকে দেখি আর আমাদের মনে এক সুন্দর অনুভূতির সঞ্চার ঘটে। আমরা যেন তাতে ধুলো না পড়ে, ছোটরা যেন তাকে না নষ্ট করে ফেলে, আমরা কত তার খেয়াল রাখি। অথচ ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে কত মূল্যবান একটা গিফট দিয়েছে, আমরা তার সঠিক খেয়াল তো রাখি না, উল্টে তাকে আমরা প্রত্যেক দিন তার অপব্যবহার করি। সেই সুন্দর গিফটটা কি জানেন? সেই সুন্দর গিফটটা হলো মন নামক একটা মূল্যবান জিনিস। পৃথিবীর যা কিছু সৃষ্টি সবই কিন্তু এই মনের দ্বারাই। আজকের পৃথিবী যে এত সুন্দর, এই মন নামক ঈশ্বরদের যদি গিফটটা না থাকতো তাহলে জগৎটাই এত সুন্দর হতো না। অথচ আমরা এর মূল্যই বুঝি না। ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, লিমিটিং বিলিফ, ফিয়ার, আনকনসাসনেস, ইগনোরেন্স, প্রত্যেক দিন আমরা এই সমস্ত কিছুর দ্বারা এই গিফটটাকে একটু একটু করে নষ্ট করছি। আপনার টোটাল মনটা যদি 100% হয়, তার 5% আপনার কনসাস মাইন্ড আর 95% আপনার আনকনসাস মাইন্ড। এই আনকনসাস মাইন্ড প্রত্যেকটা দিন আপনাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই 5% যে কনসাস মাইন্ড, সেটাকে কিছুতেই ভালো কিছু করতে দিচ্ছে না, ভালো থাকতেই দিচ্ছে না। তাই তো বলে যে মাইন্ড ইজ আ ভেরি গুড সার্ভেন্ট বাট আ ভেরি ব্যাড টিচার। আপনার মন প্রত্যেকটা দিন কিন্তু এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত হচ্ছে। আপনার মন আপনাকে চালনা করছে। অথচ আপনি যদি আপনার মনকে না ধরতে পারেন, আপনার মনকে না কন্ট্রোল করতে পারেন, আপনার মনকে না চাকর বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই হ্যাপি হতে পারবেন না। প্রত্যেকটা দিন এই সমস্ত নেগেটিভ থট, এই লিমিটিং বিলিফগুলো আপনাকে পেছনের দিকেই টেনে রাখবে। তাই আপনার দরকার আপনার যে মাইন্ড, তাকে রিপ্রোগ্রামিং করা, রিসেট করা। আপনি যাতে আপনার মনের ভৃত্য না হন, আপনি যাতে আপনার মনকে ভৃত্যে পরিণত করতে পারেন, তার জন্যই কিন্তু আপনার মাইন্ডের একটা রিপ্রোগ্রামিং করুন। পজিটিভ হন, আরও ভাবুন কেমন করে এগিয়ে যাওয়া যায়। আপনি নিশ্চয়ই পারবেন, সে বিশ্বাস আমার নিশ্চয়ই আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।